আকাশ এবং জমিন সবকিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ পাক, যার হাতে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের চাবি কাঠি আল্লাহ পাকের হাতে রয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, বান্দারা তোরা যা কিছু করিস না কেন সবগুলিকে আমি আল্লাহ তোর গুলাই টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওই টেপ রেকর্ডটা বার করে তোকে আমি বলবো, তোর কর্মলিপিটি তুই নিজেই পড়, তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। আল্লাহর কোরআনের কথা আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। ঈমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আচ্ছা বলেন দেন দেখি, বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? সব সময় দেখবেন বাড়িওয়ালার শক্তি বেশি হয়, চোরের শক্তি সব সময় কম হয়। চোর ভাবে যদি একবার ধরা পড়ে যায়, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের দ্বারা চুরি করিয়েছে, ডাকাতি করিয়েছে, মদ খাইয়েছে, অন্যায় কাজ করিয়েছে, নামাজ থেকে আমাদেরকে দূরে সরিয়েছে। তারপরে শয়তান ভয় পায়, ওরা যদি একবার তওবাতুন নাসুহা করে, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে দিয়ে দেয়, তাহলে যা করলাম খেটে খুঁটে সব গেল শুধু কেটে। আমি এদের পিছনে এত কষ্ট করলাম, সব তো ব্যয় হয়ে গেল। আর আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাই ইয়ামাল মিন সুইন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা আস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। আমার বান্দা বান্দিরা গুনার কাজ করার পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে নিজেকে ছোট হবে, তওবাতুন নাসুহা যদি আমার বান্দারা করে, আমার বান্দাদের तमाम জিন্দেগির গুনাহ খাতাও আমি আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিয়ে দেই। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন কি, তোদের কর্মলিপিগুলি আমি আল্লাহ টেপ রেকর্ড বানিয়ে রেখে দেই। ভয় দেখাচ্ছি না, আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। যদি ভুল কথা বলি, কোনো আলিমরা যারা আছেন ওনারা বলবেন আপনি বক্তব্য বন্ধ করুন, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, আপনি বানোয়াটি কথা বলে যাচ্ছেন, আপনার ওয়াজ আমরা কেউ শুনবো না। কেন আমার কথা আপনারা শুনবেন? কোন হরিদাস পাল? আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক বান্দার কর্মলিপিটি আমি আল্লাহ তার গলায় টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি, হার বানিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই হাতটা বার করে বলবো, ইকরা কিতাবাক, তোর কিতাবটাকে তুই নিজেই পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট হয়ে যাবি। ভাই, দুনিয়ায় যদি আমার কোনো মানুষ আমাকে অপমান করে, করুক, আমি একটা লোকের জমি জায়গা জোর করে ঠেলে নিয়েছিলাম, সে তার কাছে গিয়ে যদি আমি ছোট হয়ে বলি, ভাই আমার অন্যায় হয়ে গেছে, আমি অজান্তে করে ফেলেছি, আমাকে ক্ষমা করেন, 2 ফুট জায়গা আপনি আমার কাছে পাবেন, আপনার জায়গাটা আপনি নিয়ে নেন, এটা লজ্জা নয়, এখানে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু পরকালের ময়দানে, হাসরের ময়দানে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইতাবিকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 70 আরজা। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি কোনো মানুষের 1 বিঘত জায়গা জোর করে ঠেলে নেয়, কিয়ামতের ময়দানে 7 তাবক জমিন তার গলায় ঝুলিয়ে হাসরের ময়দানে ঘোরানো হবে। সেখানে সমস্ত হাসরবাসী চিনতে পারবে, জমিন ঠেলা লোকটা তোমরা চিনে নাও। এর থেকে আর বড় অপমান আমরা আর হতে পারি? আমি আপনাদের হাত ধরে পায়ে ধরে বলে যাব, যেগুলি করণীয় শরীয়ত সম্মত আছে সেইগুলি আমরা করব, আর যেগুলি শরীয়ত সম্মত নয় সেইগুলি আমরা ছেড়ে দেব। আচ্ছা, ইসলাম নামাজ কালেমা পড়ার পর 2 নম্বরে স্থান রয়ে গেছে কি? নামাজ। এই নামাজ থেকে আমরা আজকের বেশিরভাগই মানুষ গাফেল। সভাপতি সাহেব আমাকে যে কথাটা বলেছেন আমাকে ভাবিয়ে তুলছিল। সত্যি আমরা ওয়াজ শুনি, আমরা মেহফিল শুনি, % মানুষ ফজরের নামাজ আমরা পড়ি। এখন আপনি বলবেন
আপনি কি বাদ? আমি আপনাদের দেখাচ্ছি একটা আঙ্গুল, আপনারা সাবধান। আমার দিকে কটা আছে আব্বা? এই যুবক বন্ধুরা, আল্লাহর বান্দা বান্দিরা, আমার ভাইরা, আমার মায়েরা, আমার দিকে রয়ে গেছে চারটে। তার মানে আল্লাহ বলছেন, এই বক্তা, এই তক্তা, তুই যাদেরকে সাবধান করছিস একটা আঙুল দেখিয়ে, তোর দিকে আছে চারটে। তার মানে ওদের থেকে 4 গুণ সাবধান তুই হ। আমি আপনাদের নামাজের কথা বললাম, আমি নিজেই নামাজ পড়লাম না। অবস্থা কিন্তু খারাপ আমার সব থেকে বেশি হবে। আল্লাহর নবী তিনি যখন শবে মেরাজে গিয়েছিলেন, জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, এই সমস্ত মানুষদের জাহান্নামের আগুনের কাছে দিয়ে জিহ্বা করে কাটা হচ্ছে, কারা এরা? আর এরা ছিল দুনিয়ার বুকে বক্তা, দুনিয়ার বুকে মুকাররির, দ্বীনের কথা বলতো, কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, নিজেরাই আমল করতো না। তার জন্য করে এদেরকে যে আগুনের কাছে দিয়ে জিহ্বা করে কাটা হচ্ছে। আমি আপনাদের থেকে সব থেকে বড় নগণ্য। আল্লাহ বলে দিয়েছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। তোমরা মানুষদেরকে ভালো ভালো কাজ করার আদেশ করো আর নিজেরাই ভুলে থাকো। অথচ তোমরা জ্ঞানী, তোমরা অনেক বড় পণ্ডিত্য অর্জন করেছো। আরো আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে আমার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা যেটা করবে না অপরকে করার জন্য বলবে না। তাই আপনি নামাজ পড়বেন, আপনার ভাইকে নামাজের কথা বলবেন, আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন। আল্লাহ বলে দিয়েছেন, ও আনফুসাকুম ও আহলিকুম নার, নিচে বাঁচো আহলে আয়েলদেরকে জাহান্নামের অগ্নি থেকে, আগুন থেকে বাঁচাও। আমি এই মানুষ তো সেদিন তো জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ সব থেকে বড় কি কি হয়ে দাঁড়াবে? অনেকগুলি কারণ থাকবে, কয়েকটা কারণ আমি কোরআন থেকে ইনশাআল্লাহ বলবো। তার আগেই এখানে আল্লাহ রহমতের মালাইকা ফেরেশতারা এসেছেন। বুখারীর হাদিস থেকে জানা যায়, যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, আল্লাহ রহমতের মালাইকা ফেরেশতারা সেই জায়গাটা এসে বেষ্টন করে নেয়, ঘিরে নেয়। এই মাহফিল শেষ হয়ে যাবে, আল্লাহ রহমতের মালাইকা ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে যাবে। বড় হাদিস আমি বড় করে বলার টাইম আমার হাতেই নেই। আপনাদের আমি কিছু দিয়ে যেতে এসেছি, খালি আমার পকেটটা ভর্তি। এখানে আমি আসি নাই, আমি যেখানে আসি আল্লাহর কাছে দোয়া করে আসি। আল্লাহ, আমি মুসাফির, তুমি মুসাফিরের দোয়া কবুল করো। এটা তোমার নবী বলে দিয়েছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মুসলিমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে এক ব্যক্তি হচ্ছেন মুসাফির। মুসাফির কলকাতা দক্ষিণ 24 পরগনা, লোকেশন সুন্দরবন থেকে আপনাদের খিদমতে আমি এখানে হাজির হয়েছি। আমি হচ্ছে আজকের মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়। আমার 4 রাকাত নামাজ কিন্তু আমার উপরে ফরজ নাই। 2 রাকাত আল্লাহ পাক নিঃসরণ করে দিয়েছেন, আর 2 রাকাত আল্লাহ পাক ফরজ করেছেন। আর একজন ব্যক্তিকে, মুসলিম ব্যক্তি যার উপরে আপনি অত্যাচার করেছেন, কোন পুলিশকে জানাতে হবে না, দারোগাকে জানাতে হবে না। ও যদি একবার বদদোয়া করে দিয়ে দেয়, ও যদি দোয়া করে দিয়ে দেয়, আপনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। আরো একজন ব্যক্তিকে, আমরা কাছের মানুষকে চিনতে পারি না, আপনার আমার জনমধারণী মা, জনমদাতা বাপ, আপনার আমার জন্য যদি দোয়া করে বা বদদোয়া করে, ওই দোয়াটা বন্দুকের গুলি তার নিশানায় পৌঁছে যেতে যতটা না লেট হয়, তার আগেই আল্লাহর দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে যায়। হায় মুসলিমে জালারে আলো, মাতা পিতার কর সেবা, এরাই ছাড়া দুনিয়াতে আছেন বলো আর কে বা। কত কষ্ট সহ্য করে, কত কষ্ট সহ্য করে পেলেছেন মা জননী, দুঃখ দিলে তাদের মনে শান্তি মোরা পাবনি। মাসুম কালে কোলে তুলে দিতেন মুখে চুমা, বলতো বাবা কাঁদিস না রে, জলদি করে ঘুমা। মাতা পিতার চরণ তলে, মাতা পিতার চরণ তলে আসে রে তোর জান্নাত, করো রে সেবা মাতা পিতার, দিসি না মনে আর ঘাত। মোরা গাছে ফুটবে রে ফল, মোরা গাছে ফুটবে রে ফল,
জননী মা হাসিলে দুনিয়াটা হইবে বিরান, দুখুনি মাতা কাঁদিলে। পিয়ারা বিবিরে ফেরে পড়ে, পিয়ারা বিবিরে ফেরে পড়ে, মাতা পিতার ভুলিস না, যদিও ভুলিস মরণ পরে জান্নাত তোদের মিলবে না। আর কি বলবো ওরে মুসলিম, আর কি বলবো ওরে মুসলিম, বলতে লজ্জা হয় যে মোর মাছ বেঁচে থাকায় মাতা পিতা কাটিয়ে দে তরুণী সার ঘোর। হাই মুসলিম জালের আলো, হাই মুসলিম জালের আলো, মাতা পিতার কর সেবা, এরাই ছাড়া দুনিয়াতে আসেন বলো আর কে বা। তো আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক সবকিছু শোনার পর যখন মেহফিল শেষ হয়ে যাবে, বুখারীর হাদিসে এসেছে, তোমরা কোথায় থেকে আসছো, সবকিছু শোনার পর আল্লাহ পাক বলবেন, যারা কোরআন হাদিসের কথা বলেছে আর শুনেছে ওদের জন্য জান্নাতটা হালাল, জাহান্নামটা হারাম। এক কথায় কোরআন থেকে আমরা জানতে পারি, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাজ করবে তাদের প্রতিদান জান্নাত, যারা খারাপ কাজ করবে তাদের প্রতিদান জাহান্নাম। কে বলেছে আপনারা 2 নম্বর ব্যক্তি? আল্লাহর খাঁটি বান্দা হয়ে এখানে আপনারা বসে আছেন। মাইরুদিল্লাহু বিহি খাইরাই ইফাক্কাহু ফিদ্দিন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, দ্বীনের জ্ঞান, দ্বীনের সমঝ, দ্বীনের বুঝ আল্লাহ পাক তিনি দান করেন। আপনার আমার বাড়িতে চোরকে নিয়ে যাই না, ডাকাতকে নিয়ে যাই না, খুনিকে নিয়ে যাই না, ভালো মানুষকে নিয়ে যাই। এই জায়গা আপনারা যারা এসেছেন, ফেরেশতার ডানা তলায় যারা বসে আছেন, আপনারা খাঁটি বান্দা, আল্লাহ পাক আপনার আমাকে ভালোবেসেছেন বলে এখানে আমরা আসতে পেরেছি। তাই আমি একটা ওয়াদা আপনাদের নিয়ে করাতে চাই। আমি বলেছি কিয়ামতের ময়দানে মানুষ যারা জাহান্নামে যাবে, সব থেকে বড় কারণ কি কোরআন থেকে ইনশাআল্লাহ আমি বলবো। তার আগে একটা ওয়াদা আমি আপনাদের নিয়ে করতে চাইছি, আমিও ওয়াদার ভিতরে থাকতে চাইছি। আমাদের ঘাড়ে মালাকুল মউত আসার আগে আগ পর্যন্ত জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো, আর কোনদিনের জন্য নামাজ আমরা কারা কারা ছেড়ে দেব না, একবার হাত তুলে আমরা দেখাই। আমরা কারা কারা নামাজ ছেড়ে দেব না, হাতটা তুলে দেখাই। আল্লাহর ফেরেশতাদের খাতায় নামটা অন্তত পক্ষে এন্ট্রি হোক, হাত তুলে দেখাই। হাত নামান। কারা কারা আমরা নামাজ পড়বো না একটু হাত তুলে দেখাই দেন দেখি। কেউ নেই। কে বলেছে আমরা 2 নম্বরের ব্যক্তি? তাহলে শুনুন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এক সম্প্রদায়ের মানুষ চলে যাবে জান্নাতে, আর এক সম্প্রদায়ের মানুষ চলে যাবে জাহান্নামে। জান্নাতগামী যারা হবেন তারা জাহান্নামীদেরকে বলবেন, এ রফিকুল ইসলাম মৌলানা, এ রফিকুল ইসলাম সাইদি, ও সভাপতি সাহেব, ও মৌলানা সাহেব, ও হাফেজ সাহেব, তোমাদের বক্তব্য শুনে আমরা দিনের দিকে ধাবিত হয়েছিলাম, আমল করে আমরা জান্নাতে এসেছি। তোমরা আজকের জাহান্নামে কেন? তখন আমরা বলবো কি? আমরা বলতাম, আমল করতাম না, তার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। ইন্না শাররা মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি আলিমুল লা ইয়ানতাউ বিইলমিহি। কিয়ামতের ময়দানে সবথেকে নিম্ন স্তরে এক শ্রেণীর আলেম থাকবে। তারা কারা? তারা বলতো, তারা নিজেরাই আমল করতো না, তার কারণেই তারা জাহান্নামে থাকবে। আমার ভাইরা, এবার জান্নাতগামী যারা আছেন, জাহান্নামীগামীদেরকে জিজ্ঞেস করবেন, কি এমন বড় অপরাধ করেছো? চুরি করেছো, ডাকাতি করেছো, মদ খেয়েছো, অন্যায় কাজ করেছো, তার কারণে কি আজকে তোমরা এই জাহান্নামে চলে এসছো? সঙ্গে সঙ্গে তারা কি বলবে? বলবেন এটা গল্প না, কোরআন। এটা হচ্ছে কোরআন। বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন। জাহান্নামীদেরকে জান্নাতবাসীরা জিজ্ঞেস করবেন, ও জাহান্নামবাসীরা, তোমরা এমন কি বড় অপরাধ করেছো তার কারণ আজকে তোমরা এই জাহান্নামে চলে এসেছো?
চুরি করেছো, ডাকাতি করেছো, মদ খেয়েছো, সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কেউ নামাজ পড়তাম না, এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। প্রথম আমাদের 1 নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এইটাই, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, ফকির মিসকিন আমাদের কাছে এসেছিল। আল্লাহর কোরআনে ছিল, ওয়াব্বা সাইলা ফালা তানহার, খবরদার তোমরা আমার ফকির বান্দাদেরকে ঝিরিকে দিও না, তাড়িয়ে দিও না, তুচ্ছ-তাচ্ছিল্য করো না। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের ভিতরে গরিবদের হক রয়েছে, মাদ্রাসা মসজিদের হক রয়েছে। আমরা ফকির মিসকিনদেরকে তাড়িয়ে দিতাম, তাদেরকে আমরা ভিক্ষা দিতাম না। আর তৃতীয় নাম্বার, এক জায়গায় বসে খালি গোল টেবিল করে চায়ের দোকানের সামনে বসে খালি নিজেদের মধ্যে সমালোচনা করতাম, গীবত গিল্লা করতাম। এই সভাপতি সাহেব বাড়িটা করেছে কি করে রে, বলে ও খেটে কষ্ট করে করেছে, বলে না না ওর 2 নম্বরই টাকা আছে। ওই লোকটা এই কাজটা করেছে কি করে রে, বলে ও কষ্ট করে করেছে, বলছে না ওর 2 নম্বরই কাজ করে, ও চুরি করেছে, ও ডাকাতি করেছে, ওর 2 নম্বরই ব্যবসা আছে, বোনের ফাঁকি দিয়েছে, ভাইয়ের ফাঁকি দিয়েছে, অমুক করেছে তমুক করেছে। এই এক জায়গায় বসে আমরা খালি গীবত গিল্লা করতাম। তার কারণে ওগো জান্নাতবাসীরা আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। তাহলে আমি আপনাদেরকে নিয়ে প্রথম বলেছি, আমার জীবনে যতদিন বেঁচে থাকবো কারা কারা আমরা নামাজ পড়বো না, আমি বড় ক্ষতি করেছি, আমি বড় ক্ষতিকারক বক্তা, আপনাদের ক্ষতি করে গেছি। হ্যাঁ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা মুসাসসিং মাকাম গুতোর সময় একা ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, বিড়াল কেমনি গাছে ওঠে। সেদিন আমরা আসল কথাটা বলে ফেলবো, ও ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি তাদের কথাগুলি মানতাম, শুনতাম, আমল করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে কোনোদিনের জন্য আসতে আমাদের হতো না। আলহামদুলিল্লাহ, এখন আপনারা আমার দুয়ারে আল্লাহর মোমেন বান্দা, আলিম বান্দারা এসে বলছেন অন্তত পক্ষে নামাজ পড়ুন, ভালো রাস্তা আসুন, ভালো কাজ করুন বলছেন। একদিন বলার মতো তো কেউ থাকবে না, আর সেদিন আমরা পরকালে আমরা বলবো। এখন আমরা অনেকে বলি দেয়ার ইজ নো গড, সস্তা বলে কিছুই নেই, আল্লাহ বলে কিছুই নেই, মরে গেলাম তো হয়েই গেলাম। হ্যাঁ, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মরে যাব, হাড্ডি গুড্ডি হয়ে যাব, আমাদের মাংসপিণ্ড কিছুই থাকবে না, মাটির সঙ্গে সব আমরা মিশে যাব। আবার দ্বিতীয়বার কবর থেকে উঠতে হবে, এই গাঁজাখোররা বলে কি রে? হ্যাঁ, কবর থেকে কোন লোক এসে আমাদেরকে বলেছে যে আমি এরকম খুব কষ্টের মধ্যে পড়ে আছি? হ্যাঁ, এগুলি সব বেকার, মরে গেলাম তো হয়েই গেলাম। এই কথাটা বলেছিল মক্কার কাফেরেরা। আল্লাহর নবী তিনি যখন বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, ঈমানের কথা আমি বলতে বলতে এত দূর চলে গেছি, নবীজি যখন বললেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুহাজির ওয়াল আনসার, হে মক্কাবাসীরা, হে মদিনাবাসীরা, হিজরত করনে ওয়ালারা, হে নুসরত করনে ওয়ালারা, এই কথা বিশ্ব নবী তিনি বললেন না, তিনি বিশ্ব মানবকে ঢুকিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস, এই মানবের মধ্যে রয়েছে হিন্দু, খ্রিস্টান, জৈন, ছোট লোক, বড় লোক, আমির, গরিব, ইহুদি, নাসারা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি এক প্ল্যাটফর্মে আসার জন্য বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, নিশ্চয়ই তোমরা কামিয়াবি হয়ে যাবে। কেন? মরে গেলে তোমাদেরকে উঠতে হবে, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। তারা অনেকে বলল, কাফেররা অনেকে বলল তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আবার অনেকে মক্কার কাফেররা বলল আমরা মরে গেলাম তো হয়ে গেলাম, মা নাদরি মাসসাআতু ওয়ান নাজুন্নু ইল্লা জান্নাহ ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। আরেক সম্প্রদায় তারা বলল আমরা একটা ধারণা করি এরকম একটা হতে পারে, উঠতে
সে হয়তো হতে পারে, কিন্তু আমাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই। তাদের কথাগুলি খণ্ডন করার জন্য, কেটে দেওয়ার জন্য আল্লাহ পাক নবীকে বলে দিয়ে দিলেন, ওগো নবী, যারা আপনাকে এরকম কথা বলে ওদেরকে আপনি জানিয়ে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি লোহাও হয়ে যাও, পাথর হয়ে যাও, তোমাদেরকে একদিন এই কবর থেকে উঠতে হবে। আল্লাহ পাক আরো তিনি বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে মনে করো আমি তোমাদেরকে কি বেকার বেকার সৃষ্টি করেছি, দ্বিতীয়বার আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা, এই আকাশটা বানানো সহজ না, তোমাদের বানানো সহজ। বিগাইরি আমাদিন তারানাহা, বিনা খুঁটিতে বিনা সুতনে যদি এই আকাশটা আমি এরকম দাঁড় করিয়ে কিয়ামত পর্যন্ত রাখতে পারি, আর তোমাদের একবার আমি সৃষ্টি করেছি, ওরার পর আবার কবরে তোমাদেরকে আনবো, আনার পর আর তুলতে পারবো না, এটা তোমরা ভাবলে কি করে? ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা, আল্লাহ পাক বলে দিয়েছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানালাম, তোমার বাপের নাপাক পানিটা তোমার মায়ের যশোরে আমি দিয়ে দিলাম, কিছুদিন থাকলো, থাকার পরে রক্তে পরিণত আমি করলাম, আবার গোশতে পরিণত আমি করলাম, আবার একটা টেকচার তৈরি করলাম, একটা বাচ্চার আকার তোমার মায়ের পেটে আমি করলাম। আমি আল্লাহ 9 মাস কি 9.5 মাস 10 দিন কি আরো কিছু বেশি আমি তোমার মায়ের পেটেতে আমি রাখলাম। রাখার পরে তোমার মায়ের পেটে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পর বাচ্চার আকারে আস্তে করে তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি বার করলাম। পায়খানার ভিতর থেকে তুমি নোংরার ভিতরে পড়ে থাকো, টেটা টেটা বলি ছাড়া, এই ভাষা ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। তুমি কি খাবে তাও তুমি জানতে না। আমি 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 তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, তোমাকে যদি আমি হাত খাবার দিয়ে দেই তোমার গলাটা আটকে যেতে পারে, তুমি চলে যেতে পারো। তাই আমি আল্লাহ তোমার মায়ের বুকে দুধ দিয়ে দিলাম, মিল্ক দিয়ে দিলাম, মানে হালকা ধরনের খাবার দিয়ে দিলাম। আবার আমি এমন একটা স্রষ্টা, আমি এমন একটা রব, একটা ছিদ্র তোমার মায়ের বোটায়, বুকের বোটায়, স্তনের বোটায় যদি আমি দিয়ে দেই বড় ছিদ্র হয়ে যায়, আর তুমি যদি চোষা মারো তোমার গলাটা আটকে যেতে পারি। ওই 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 এমন বেশি দুধ তোমার মুখের ভিতরে চলে যাবে, তার কারণে দমটি আটকে তুমি মারা যেতে পারো, তুমি প্রাণনাশ হতে পারো। সেই জন্য করে আমি আল্লাহ এমন একটা স্রষ্টা, এমন একটা সূক্ষ্মদর্শী রব, হাকামুল হাকিমিন। 32টি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আমি দিয়ে দিলাম, তুমি জোরে চষা মারবে, আস্তে করে তোমার মুখে দুধ যাবে। এইভাবে করে কয়েক বছর আমি তোমাকে দুধ পান করালাম। এবার তুমি বড় হয়ে গেলে, হাঙ্গুর কাটলে, হাঙ্গুর কাটার পরে তোমাকে স্কুলে দেওয়া হলো, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হয়ে গেলে, ব্যারিস্টার হয়ে গেলে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে কুফরি করো তুমি আমার? সেই জন্য করে হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ ছাড়া কোনো পথ নেই। ঈমানের বলে আমাদের প্রত্যেকেরই বলিয়ান হতেই হবে। মরণের আগ পর্যন্ত আল্লাহ পাক তিনি আমাদেরকে টাইম দিয়েছেন। সাপ মরে যাওয়ার পরে যদি সোজা হয়ে যায়, ও সোজা হওয়ার কোনো দাম নাই। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বলবো, রব্বানা আবসারনা ফারজিনা না'মাল সালিহান ইন্না কুন্না মুকিদিন। আল্লাহ, আজকে তো সব তো আমরা চোখে দেখে নিলাম, আল্লাহ তুমি আরেকবার দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা তোমার একবার নেককার, তোমার ওলি বান্দা, খাঁটি বান্দা হই আসবো, আর সবসময় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জিকির করব, তোমার তাসবিহ তাহলিল পড়বো। 50, 60, 70, 100 বছর বয়স দিয়েছিলাম, তখন তো তুমি কিছুই করোনি, এখন আবার ফিরে যাবে? আর হবে না, তোমার যেতে হবে না। আমি তোমাদের কি বয়স দেই নাই?
আমি কি আপনাদের খিদমতে গল্প শোনাচ্ছি? আমার নাম্বারে ফোন করে আমাকে জানাবেন, বলবেন 9836196852। এগুলি কোরআন শরীফের আয়াত নয়। আমি তাফসীরুল কোরআন মাহফিল আপনাদের দোয়ার কারণে, আপনাদের দোয়ার ওসিলায় আল্লাহ পাক আজকের এই পশ্চিমবঙ্গের এমন কোন জায়গা নেই যে জায়গার পানি এই গুনাহগারের পেটে নেই। আর ত্রিপুরা, মেঘালয় রাজ্য, বিহার, ঝাড়খণ্ড, আসাম, বাংলাদেশ, অনেক দূরে দূরে তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য এই গুনাহগারকে আপনার আমার মতো আল্লাহর বান্দা যারা আছেন তারা আমাকে ডাকেন, বলবেন বড় বক্তা। তা না, যা জানি তাই বলি, পাবলিক ডাকে যাই, আল্লাহ দিনের খিদমত নিচ্ছেন। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষদেরকে আহ্বান করে, ডাকে। বলতে বলতে বলে, আমি একজন মুসলমান হয়ে যদি মুসলমানের কাজ করতে পারি, তুমি তো ভাই মুসলমান, তুমি কেন দিনের কাজ করছো না? মুয়াজ্জিন সে ডাকছে, হাইয়া আলাস সালাম, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, তোমার কামিয়াবির জন্য। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকছেন। যারা কোরআনের পাণ্ডিত্য অর্জন করেছেন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন, যারা তাফসীর করতে পারেন তারা কোরআনের তাফসীর করে মানুষদেরকে আহ্বান করছেন, যারা দ্বীনের কথা বলতে পারেন প্রতিদিন মানুষদেরকে বোঝাচ্ছেন। এক একটা সাইটে এক এক রকম আল্লাহর বান্দা বান্দিরা, তারা মানুষদেরকে বোঝাচ্ছেন আমাদেরকে ঠিক করার জন্য। আল্লাহ পাক যত নবী এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমাদেরকে ঠিক করানোর জন্য। পৃথিবী এমন কোন জাতি নাই, এমন কোন উম্মত নাই কিয়ামতের ময়দানে তারা এই কথা বলতে পারবে না। আল্লাহ সিটি মেশিন দেখলে পাপ হবে আমি জানতাম না, মাকে ধরে পিটলে জাহান্নামে যেতে হবে আমি জানতাম না, অন্যায় কাজ করলে জাহান্নামে যেতে হবে আমি জানতাম না। এর জন্য করে আল্লাহ পাক অনেক নবীকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন দল, এমন কোন গোষ্ঠী অতিবাহিত হয় নাই তাদের কাছে ভীতি বা প্রদর্শক হিসেবে আমি তাদের কাছে পাঠাই নাই। প্রত্যেক জাতির কাছে আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলে দিয়েছেন আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করে দিয়েছি। তোমরা গিয়ে বলেছেন আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্বগিরি করো। ওয়াজতানিবুত তাগুত, খবরদার তাগুতকে তোমরা স্বীকার করবে না। তাগুত হচ্ছে একটা ভূত, একটা ঠাকুর। তাহলে আমাদেরকে ঠিক করার জন্য এত নবী এই পৃথিবীর বুকে এসেছেন। লাস্টে আপনার আমার নবী, বিশ্ব নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক দুনিয়ার বুকে যাকে রহমত করে পাঠিয়েছেন সেই বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, যিনি মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার উপরে 23টি বছর ধরে মহাগ্রন্থ আল কোরআনে কারীম আমাদেরকে ঠিক করার জন্য অবতীর্ণ করে দিয়েছেন। এই কোরআনে কারীমের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, কোন পথে চললে মানুষ ভ্রান্ত হয়ে যাবে, সব কথাগুলি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। এক কথা আল্লাহ পাক বলছেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জল এবং স্থলের সব খবরগুলি আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। আমার ভাইরা, কি আমাদেরকে আল্লাহ পাক তিনি দিলেন না? একদিন এই কোরআন নিয়ে আমি রিসার্চ করছি, গবেষণা করছি, আর মনে মনে ভাবছি, এ কোরআন যদি তোমাকে আমি প্রশ্ন করি তুমি কি উত্তর দিতেই পারবে? মুহাম্মাদের উপরে তুমি যে অবতীর্ণ হয়েছ, মুহাম্মাদের নামটা ধরে তুমি কি বলতে পারো? তুমি কার উপরে কোরআন অবতীর্ণ হয়েছ? কোরআন বলছে কি দেখেন, আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদিন হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো, এ পৃথিবীবাসীরা ঈমান আনো, আমি কোরআন মুহাম্মাদের প্রতি অবতীর্ণ হয়েছে, তার নামটি ধরে কোরআন বলছে। আচ্ছা কোরআন বলো তো দেখি, তিনি যে আল্লাহর রাসূল ছিলেন এর প্রমাণটা কি কোরআন তুমি দিতেই পারবে? কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল। আচ্ছা কোরআন তুমি বলো তো দেখি, এই পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন এসেছেন? কোরআন উত্তর দিচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ববাসীর জন্য দয়ালু হয়ে রহমত স্বরূপ মুহাম্মদকে পাঠানো হয়েছে। আচ্ছা মুহাম্মদ পৃথিবীর বুকে এসেছেন মানুষের জন্য
জন্য দয়ালু হয়ে কাজটা তার কি, এর উত্তরটা কি কোরআন তুমি দিতেই পারবে? আল্লাহর কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, মানুষের উপকারার্থে, মানুষের সুবিধার্থে। মানুষ কোন পথে গেলে ভ্রান্ত হয়ে যাবে, কোন পথে গেলে মানুষ মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার প্রতীক হয়ে যাবে, এইগুলি বোঝানোর জন্য মুহাম্মদকে এই দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন বলছে। আচ্ছা কোরআন বলো তো দেখি, বিশ্ববাসীর কাছে আমরা বলে বেড়াচ্ছি মুহাম্মদ তিনি একজন ইয়েতিম নবী ছিলেন, তিনি ইয়েতিম নবী ছিলেন, মাকে হারিয়েছেন, আব্বাকে হারিয়েছেন। এই ইয়েতিম সার্টিফিকেটটা কোরআন তুমি কি দিতেই পারবে? কোরআন বলছে কি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবী আপনাকে ইয়েতিম করে কি আমি কি আপনাকে জায়গা দেই নাই? অর্থাৎ ইয়েতিম করে বিশ্বের বুকে আপনাকে আমি পাঠিয়েছি। আচ্ছা কোরআন তুমি বলো তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বের বুকে আমরা বলি, তার মর্যাদা আকাশের নিচে জমিনের উপরে, সব থেকে বেশি মর্যাদা স্বয়ং আকাশ জমিনের মালিক তিনি দিয়ে দিয়েছেন। এর অ্যানসারটা, উত্তরটা কি তোমার ভিতর থেকে পাওয়া যাবে? আল্লাহর কোরআন বলছে কি দেখেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো নবী আপনার মর্যাদা, আপনার সম্মান আমি ভূষিত করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আচ্ছা কোরআন বলো তো দেখি, মুহাম্মাদের জ্ঞান তার সিনার দড়ি, সিনা মানে তার সিনার ভিতরে, অন্তরের ভিতরে এমন জ্ঞান দিয়েছি, ওই জ্ঞানটা বিশ্বের বুকে আর কাউকে দেই নাই। আর নবীজি তিনি বলে দিয়েছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, সারা পৃথিবীর মানুষদেরকে শিক্ষক স্বরূপ হয়ে আমি প্রেরিত হয়েছি। পৃথিবীর মানুষদেরকে আমি শিক্ষা দিতে এসেছি, আমি শিক্ষা অর্জন করতে আসি নাই। মুহাম্মাদের সিনাটা জ্ঞানের আলো দিয়ে আমি আল্লাহ স্বয়ং ভরে দিয়েছি। এর অ্যানসারটা, এর উত্তরটা কি কোরআন তোমার ভিতর থেকে পাওয়া যাবে? আল্লাহর কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আপনার সিনাটা কি আমি জ্ঞান দিয়ে কি খুলে দেই নাই? অবশ্যই আমি খুলে দিয়েছি। আচ্ছা কোরআন তুমি বলো তো দেখি, মুহাম্মাদের দুটো চোখ ছিল, এটা কি কোরআন তোমার ভিতরে আছে? তার দুটো হোঁট ছিল, মানে এই যে ঠোঁট ছিল, ঠোঁট দিয়ে মানুষদেরকে কথা বলতেন, এটা কি তোমার ভিতরে আছে? আচ্ছা কোরআন তো তার যে লেসান ছিল, জিহ্বা নেড়ে নেড়ে মানুষদেরকে দিলেন কথা বলতেন, এটা কি কোরআন তুমি কি সাক্ষী তার জন্য দিতেই পারবে? আল্লাহর কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। ও নবী আপনাকে কি আমি দুটো ঠোঁট দান করি নাই? অবশ্যই ঠোঁট দান করেছি। আপনাকে দুটো চক্ষু দেয়, অর্থাৎ দুটো চোখ কি আমি দান করি নাই? অবশ্যই দিয়েছি। আপনি যে মানুষের সঙ্গে কথা বলেন, জিহ্বা নেড়ে নেড়ে, ওটাও আপনাকে আমি দান করেছি। তাহলে কি কোরআনের ভিতরে নেই মুহাম্মাদের পক্ষে কথা বলার জন্য? কোরআনের ভিতরে নেই, বহুত কিছু আছে। তিনি মানুষ ছিলেন না, ফেরেশতা ছিলেন। কোরআন তুমি সাক্ষী দাও। কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ, তবে তোমরা রাসূল নয়, আমি রাসূল, তোমরা নবী নয়, আমি নবী। তোমাদের উপরে ওহী আসে না, আমার কাছে ওহী আসে, তবে তোমাদের মতো আমি একজন মানুষ। তাহলে কোরআন কি নবীর নিয়ে কথা বলে না? এরকম গ্রন্থ বিশ্বের বুকে খুঁজে পাওয়া যাবে? মিল করতে পারবে? সেই কোরআন আজকে আমাদের কাছে থাকার পর কোরআনের আলোকে আজকে আমরা জীবন যাপন করতে পারলাম না। এই জন্য করে একটা আয়াত সর্বপ্রথম দ্বিতীয় নম্বরে পড়েছিলাম, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন যখন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা আমার কোরআন থেকে শুনবে নীরবতা পালন করে, ওয়া আনসিতু, নীরবতা পালন করে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে শান্তি বা সাকিনা বা রহমত অবতীর্ণ করব। আর নবীর একটা হাদিস বলেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি অতি উত্তম যিনি কোরআন শরীফ পড়ে অপরকে কোরআন শরীফ শিক্ষা দেন। অনেক কথা আছে, আমি আপনাদের খিদমতে একটা কথা বলবো। একটু আমি আপনাদেরকে তাকবীরের ধ্বনিটা দেওয়ার জন্য বলবো, একবার তাকবীর দেন দেখি। যে কজন বসে আছেন নারায়ে তাকবীর, জোরে দেবেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে বলুন ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো।
আল হাদিসের আলো, নারে তাকবীর। আচ্ছা, আপনারা যারা বসে আছেন অল্প সময় আরো আমার কাছ থেকে কারা কারা কোরআন ও হাদিসের কথা শুনতে চান একটু হাত তুললেন দয়া করে। এই কজন ভক্ত আমার আছেন এখানে। আমি বেশিক্ষণ বলবো না, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। আমি যতক্ষণ মঞ্চে এসেছি আমি আপনাদের খিদমতে ফ্যাকড়া, উল্টো, দু নম্বরই, ফালতু কথা বলে টাইম কাটিয়েছি? কেন কাটালাম না? আপনারা আমাকে এখানে ডেকেছেন মানে ফাতলামি করার জন্য ডাকেননি। আর এই যে ইউটিউবার যারা এখানে বসে আছেন কষ্ট করে, ওনারা আমার কথাগুলো, ভয়েসগুলো রেকর্ড করছেন, এইগুলো তো নিয়ে ওনারা ছাড়বেন। এবার যারা শুনবে তারা মনে মনে ভাববে কি জন্য, কি ফালতু এই ইউটিউবাররা, এদের কাজ নাই, খালি ছাড়তেই থাকেন ভিউ বাড়ানোর জন্য। এই ওয়াজটা শুনলাম, এর ভিতরে কোনো জ্ঞানের একটা কথা পেলাম না। আমি মনে মনে নিয়ত করেছি যে আমার যত বক্তব্য আছে সমস্ত বক্তব্যগুলি মানুষ থাক আর নাই থাক একেবারে স্যাটিসফাই পারফেক্ট হয়ে কোরআন ও হাদিসের আলোকে, জেনুইন কোরআন ও হাদিসের আলোকে আমি সব ছেড়ে দেব। মানুষ শোনো, আর আমি কবরে যখন চলে যাব, কবরে শুয়ে থাকবো, মানুষ শুনবে, আমার কবরে ভিউ বাড়বে, আমার দাওয়াত বাড়বে, আমার জলসা বাড়বে। এই জন্য করে আমি করব না। আমার কবরে ভিউ হবে, কবরে সওয়াব হবে, তার জন্য করে আমি আমার বক্তব্য যত কিছু আমার ভিতরে আছে সব আমি আস্তে আস্তে করে ছেড়ে দিতে চাইছি। আমি আপনাদের খিদমতে একটা কথা বলে যাচ্ছি, ঈমানের বলে আমাদের প্রত্যেকেরই বলিয়ান হতে হবে। আমি আপনাদের খিদমতে হাত ধরে পায়ে ধরে বলে যাব, আল্লাহর দিকে আমরা ফিরে আসি। আল্লাহ ছাড়া কোনো গতি নাই, কোনো মাবুদ নাই, কেউ নাই। দেখুন আল্লাহর নবী তিনি কত কষ্ট করেছেন আমাদের জন্য, বলেন দেন দেখি। আজকের প্রকাশ্যে দিনের কথা বলা সহজ, একদিন বিশ্ব নবী তিনি জোরে প্রকাশ্যে দিনের কথা বলতে পারেননি। কাফেরদের অত্যাচারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করে নিয়ে চলে গেছেন। আপনারা হিজরতের ঘটনা অনেকবার শুনেছেন, আমি আর বড় করে শোনাবো না, টাইম আমার হাতে নাই। আমি কয়েকটা কথা আপনাদের খিদমতে বলে যাচ্ছি। তিনি কি শুধু মুসলমানদের নবী? হ্যাঁ, অনেকে বলেন শুধু মুসলমানদের নবী না, তিনি হিন্দু, খ্রিস্টান, জৈন, ছোট লোক, বড় লোক, আমির, গরিব, ইহুদি, নাসারা, জাতি, ধর্ম, বর্ণ, এমনকি গাছপালা, তরু লতা, এমনকি জীব জন্তুর সবার তিনি হচ্ছেন নবী। তিনি, তার মতো নবী বিশ্বের বুকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি সংক্ষিপ্ত করে একটা ঘটনা আপনাদের খিদমতে বলে যাচ্ছি। কিরকম নবী? আচ্ছা দেখেন, আল্লাহর নবী তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাচ্ছেন হিজরত করে। ঘটনাটা শুধু শুনবেন, আমি লাস্টে হাদিসের উদ্ধৃতিটাও দিয়ে দেব। আল্লাহর নবী আবু বকরের সঙ্গে করে নিয়ে তিনি চলে যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায় চলে যাচ্ছেন। কাছে পানি নাই, যে মরুভূমি এরিয়ায় যখন পিপাসা লাগবে এক গ্লাস পানি পান করব, সে পানি বিশ্ব নবীর কাছে নাই। অ্যাডভান্স 2-3 দিনের খাবারও বিশ্ব নবীর কাছে নাই। হাঁটতে মরুভূমি এরিয়ায় কাছাকাছি যখন পৌঁছাচ্ছেন, আল্লাহর নবী আবু বকরকে বলছেন, আবু বকর, ও আবু বকর, তিনি কি শুধু মুসলমানদের নবী? জন্তু জানোয়ারদেরও নবী। আমি আপনাদের খিদমতে বলেছি, বুঝিয়ে যাচ্ছি। আবু বকর খুব পিপাসা লেগেছে, খুব ক্ষুধার্ত হয়ে পড়েছি, পিপাসা লেগেছে। দেখো তো এই মরুভূমি এরিয়ার মধ্যে কোথাও কোনো তাঁবু আছে কি, অস্থায়ী ঘর আছে কি? উনি এক জায়গায় বসে থাকলেন আর উনি ঘোরাফেরা শুরু করলেন। আমি কোরআন থেকে ইনশাআল্লাহ আলোচনা রাখছি। ফের উনি ঘোরাফেরা শুরু করেছেন কি আবু বকর, ঘুরতে একটা তাঁবু দেখতে পেয়েছেন। তাঁবুর কাছে গিয়ে দাঁড়িয়েছেন। এখন পরিচয়টা দেওয়াটা এত সহজ ব্যাপার ছিল না, পরিচয় দিলেন না। উনি গিয়ে দেখতে পেলেন তাঁবুর ভিতরে একটা মহিলা রয়েছেন, খ্রিস্টান মহিলা রয়েছেন। মহিলাকে বললেন, মা, আপনাদের কি কোনো ছাগল আছে? একটু দুধের ব্যবস্থা হবে, আমার সাথী, আমার সঙ্গী যিনি আছেন তিনি খুব পিপাসিত, একটু দুধের ব্যবস্থা হবে? তখন মহিলাটি বলছেন, ওনার নাম হচ্ছে
উম্মে মাদিয়া, সম্ভবত উম্মে মাদিয়া, আর ওনার স্বামীর নাম হচ্ছে আবু মাদিয়া, হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। এবারে উনি বলছেন ছাগল আমাদের আছে, ছাগলটার কোনো মানে বাচ্চা হয়নি। তো আচ্ছা, যে ছাগলের বাচ্চা হয়নি তার দুধ কি হবে? হ্যাঁ, হবে? হবে না। বললে ওর মানে বাচ্চা হয়নি আর ওর